আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে দিন উদযাপন করছি এই দিনটি হচ্ছে সফর মাসের 28 তারিখ। অর্থাৎ অতি শীঘ্রই আমরা সফর মাসকে বিদায় জানিয়ে আমরা রবিউল আউয়াল মাসকে শুভগমন জানাচ্ছি। এই সফর মাসের বিশেষ সিগনিফিকেন্স এবং তাৎপর্য নিয়ে আমরা আগের জুমাতে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই সফর মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হৃদয় বিদারক ঘটনা এই সফর মাসে ঘটিয়েছিলেন। তার মধ্যে অন্যতম সফর মাসের ঘটনা হচ্ছে রাজির ঘটনা। রাজি এটি একটি কূপের নাম। রাজি এটি একটি ঝর্ণার নাম, কূপের নাম। মূলত এই ঘটনাটি এখানেই ঘটে, তার জন্য এই ঘটনা প্রসিদ্ধ লাভ করেছে রাজি নাম। এই রাজি ঘটনা শোনার পর আপনার মনে হবে যে সত্যি ইসলাম ধর্ম এটা কোনো রেডিমেড ধর্ম নয়। অজস্র সাহাবীদের রক্তে রঞ্জিত হয়ে এই ইসলাম ধর্ম আমাদের কাছে পৌঁছেছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই রাজির ঘটনা শুরু থেকে শুরু করতে গেলে আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা দুইজন গোত্রর কাছ থেকে শুরু করতে হবে। যেই গোত্র দুজনের নাম হচ্ছে আজাল ও কারা গোত্র। এই আজাল ও কারা গোত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ওখানে কিছু নব মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমরা ইসলাম কিছুটা জানি এবং আমাদেরকে ভালোভাবে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়া বিধানগুলো জানতে গেলে আমাদেরকে কিছু টিচারের প্রয়োজন, কিছু মুআল্লিমের প্রয়োজন, কিছু শিক্ষকের প্রয়োজন। সেক্ষেত্রে আপনার কিছু সাহাবী যদি আমাদের ওখানে যেত এবং সেই সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা যদি আমাদেরকে খুব সুন্দরভাবে দ্বীন ইসলাম শিক্ষা দিত তো কতই না ভালো হতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি যে আরে ইসলাম ধর্ম কবুল করার পর ইসলাম শিক্ষা করার জন্যে, দ্বীন শিক্ষা করার জন্যে এই গোত্র কত দূর থেকে ছুটে এসে আমাদের কাছে এসেছে কিছু সাহাবীকে কিছু শিক্ষক হিসেবে পাওয়ার জন্যে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে মনোনীত করলেন। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে মনোনীত করলেন। এই 10 জন সাহাবীর মধ্যে ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই 10 জন সাহাবীর নেতৃত্ব দিচ্ছিলেন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রখর মেধা সম্পন্ন এবং অতি চালাক একজন ব্যক্তি ছিল। তিনি যুদ্ধের ময়দানে খুব সুন্দরভাবে তিনি কারিকার্য নেতৃত্ব দিতে পারতেন। এই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে বহু যুদ্ধে তিনি শরীক হয়েছেন এবং মক্কার কুরাইশদের বড় বড় কাফেরকে তিনি নিজ হাতে হত্যা করেছেন। এটা আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কি। যাই হোক, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে সেই গোত্রদের কাছে। এবার এই দুইটি গোত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা যে শিক্ষার জন্য কিছু টিচার, কিছু শিক্ষক চেয়েছিল, মূলত এরা সব মাস্টার প্ল্যানিং করে এসেছিল। ইসলামের পোশাক পরে, ইসলামের রূপ নিয়ে মুনাফিকের মতন এরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিলেন। ফর এক্সাম্পল যদি আমরা বলতে পারি, যখন সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষে ছিল, যখন ইংরেজ অত্যাচারী জালেম শাসকেরা যখন তারা মাস্টার প্ল্যানিং করে ভারতবর্ষে ঢুকেছিল, ঠিক সেরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা ইসলাম মুসলিমের মুমিনের রূপ নিয়ে মুনাফিকের অন্তর নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলেন। এখনো কিন্তু এরকম মানুষ আমরা সমাজের বুকে দেখতে পাই, যারা ইসলামী লেবাস পরে থাকে, মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, কিন্তু অন্তরে মুনাফিকের বীজ বপন করে। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই বয়ে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোকৌশল বুঝতে পারেনি, তারা যে বিশ্বাসঘাতক নামক হারাম, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেনি। এই 10 জন সাহাবী কিন্তু রওনা দিয়ে দিয়েছে। এই 10 জন সাহাবী চলতে 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 এক রাজি নামক ঝর্ণার কূপের কাছে তারা এসে পৌঁছেছে। এই করে যে দুই গোত্র, এরা তো সবকিছুই জানে যে অমুক দিন সাহাবীরা রওনা দিয়েছে, আমাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে যাবে। এই দুইজন গোত্র ওখানকার কিছু গোত্রকে তারা লেলিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দল সৈন্য তোমাদের দিকে আসছে আক্রমণ করতে। এই গোত্রের নাম হচ্ছে লিহিয়ান গোত্র। এই গোত্র কিন্তু যখন দেখলো যে সত্যি 10 জন সাহাবী
10 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য আমাদের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু মূলত কি তারা আক্রমণ করতে এসেছে নাকি দ্বীনি শিক্ষা প্রচারের জন্য তাদেরকে ডাকা হয়েছে। এরপরে তারা যখন ওই রাজির উপত্যকায় এসে আশ্রয় নিয়েছে, ইতিমধ্যে সেই লেহিয়ানের গোত্রর 200 জন সৈন্য সামন্ত চারিদিক থেকে 10 জন সাহাবীকে ঘিরে ফেললো। এই 10 জন সাহাবীকে যখন ঘিরে ফেললো, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলো যে এটা তাদের পুরোটাই একটা মাস্টার প্ল্যানিং ছিল। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল লিহিয়ান গোত্রের নেতা, যে আমার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার হও, নিচে নেমে আসো। যদি তোমরা আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোনো বাতিল কাফির মুশরিকদের সামনে মাথা নত করার মানুষ আমি নই। আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি সাক্ষ্য দিয়েছি আই বেয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আত্মসমর্পণ একজনের, এক রবের কাছে করেছি, দ্বিতীয় কোনো বাতিলের কাছে, কোনো কাফিরের কাছে, কোনো মুশরিকের কাছে আত্মসমর্পণ সারেন্ডার করার মতন সাহাবী আমি নই। এই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কড়া ভাষা শুনে তিনারা যুদ্ধ শুরু করে দিলেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিয়ে দিলেন, চলো যুদ্ধ আক্রমণ করো। এইদিকে 10 জন সাহাবী 200 জন মুনাফিক মুশরিকদের সঙ্গে যুদ্ধ চলছে। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 10 জন সাহাবীর তীর এবং বর্ষা সবকিছু শেষ হয়ে গেছে, হাতে শুধু তলোয়ার। এরকম ভাবে চলতে চলতে 7 জন সাহাবী ওখানে স্পট ডেথ, শহীদে মৃত্যুবরণ করলেন। বাকি থাকলো 3 জন সাহাবী। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 7 জন সাহাবীর মধ্যে তিনিও ইন্তেকাল করলেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছিলেন, তার আগে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি মৃত্যুবরণ করব যখন, তখন যেন কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বাতিলপন্থী আমার ডেড বডিকে হাত তক না লাগাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ভেমরুল এবং মাছি প্রেরণ করে দিলেন এবং তার লাশকে, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারককে সুন্দরভাবে তারা গার্ড দিতে শুরু করলো। কোন রকম বাতিলপন্থী, কোন রকম কাফের মুশরিক আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে তারা ছুঁতেও পারেনি। কিন্তু তারা চেষ্টা করেছিল। কেন চেষ্টা করেছিল? এর আগে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা আমরা বললাম যে তিনি জানাতেন কোনো সাহাবী না, তিনি বড় বড় যুদ্ধের ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কুরাইশের বড় বড় কাফের মুশরিকদেরকে তিনি নিজ হাতে হত্যা করেছিলেন। ফলে কাফেরের বড় এক নেতৃত্ব দেওয়ার মতন মানুষ, সেই কুরাইশের এক বুড়িমা, সে ওয়াদা করেছিল যে আসিম বিন সাবিত যখন মরবে তার মাথার খুলি দিয়ে আমি মদ শরাব পান করব। এই জন্য আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নেওয়ার জন্য সমস্ত কাফের মুশরিকরা এক দলভাবে যখন লাশটা আনতে গেল, কোনো রকম ভাবে সেই কাফের আর মুশরিক আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা নিতে পারেনি। কেন পারেনি? ভীমরুল আর বাঁচি তে এমন ভাবে ঘিরে রেখেছে, যাওয়া মাত্রই তাদেরকে দংশন করছে। সুবহানাল্লাহ। কোনো বড় প্রশাসনিক র্যাব নামাতে হয়নি, সিবিআই আরবিআই কোনো রকম কোনো কিছু নামাতে হয়নি। সামান্য মাছি আর ভেমরুল পাঠিয়ে দিয়েছে 200 জন কাফের মুশরিককে এই কোপে কাপ। ডেড বডি কোনো রকম নিতে পারলো না, ফেলে চলে গেল। আর যে 3 জন সাহাবী বেঁচে আছিলেন, তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 জন সাহাবীকে সহ আসিম বিন সাবিত ঘোষণা করলো যে দেখো, 7 জন সাহাবী, তোমাদের 7 জন সাথী মারা গেল, বাকি তোমরা 3 জন রয়েছো, আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে সারেন্ডার হও, তোমাদের 3 জনকে আমি প্রাণ ভিক্ষা দিব। এরা দেখলো যে আমাদের হাতে তো কোনো কিছু নেই, মৃত্যু ছাড়া আমাদের কোনো গতি নেই, সুতরাং তারা নিচে নেমে এলো। নিচে নামা আসা মাত্রই এই মুনাফিকের দল তাদেরকে রশি দিয়ে বেঁধে নিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে টানতে টানতে যখন নিয়ে গেল, আব্দুল্লাহ বলল যে কাফির ও মুশরিক বাতিলের হাতে সারেন্ডার হওয়ার থেকে আরো ভালো নিজে এখানে আমি মৃত্যুকে গ্রহণ করে নেব। যখন সে কোনো মতেই যেতে চাইল না, তখন মুশরিকদের দল তাকে তলোয়ার দিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিরদিনের মতন শহীদে মৃত্যু দিয়ে দিল। এরপরে বাকি থাকলো 2 জন সাহাবী, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে নিয়ে চলে গেলেন মক্কাতে। এই মক্কাতে নিয়ে গিয়ে তারা এটাকে নিলামে তুললেন। আগে মানুষ কিনা বেচার একটা প্রচলন ছিল, এখন 2 জন সাহাবীকে বিক্রি করবে। তারা বন্দী হয়ে গেছে। এই 2 জন সাহাবী কিন্তু জানাতেন সাহাবী নাই, বড় বড় এরাও কিন্তু যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে সাফওয়ান একজন ব্যক্তি, তিনি কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন। কেন কিনলেন? তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য।
কারণ এর আগের যুদ্ধের ময়দানে এর বাপ কাফের মুশরিক ছিল, ফলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে পিতাকে হত্যা করেছিল। এখন পিতা হত্যা বিচার নেওয়ার জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তাকে ক্রয় করে নিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানু হারিস গোত্র কিনে নিলেন, কারণ হারিস কে মৃত্যু দিয়েছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি প্ল্যানিং দেখেন, দুই গোত্র দুইজনকে কিনে নিলেন, এখন দুইজনকেই মৃত্যু দিবেন, একদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাঈম নামক জায়গায় তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলে চড়ানোর ব্যবস্থা কারিকালুন চলছে, আর এদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ার দিয়ে ওখানে চিরদিনের মতন আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিলেন। বাকি রইল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে শুলে চড়ানোর ব্যবস্থা করা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো চিরদিনের মতন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি এখানে 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজ আদায় করব। প্রিয় মুসল্লিনে কিরাম, বালা মুসিবত যখন আসতো সাহাবায়ে কেরামদের উপরে, তখন তারা নামাজে চলে যেত, আর বালা মুসিবত যখন আসে আমাদের কাছে, তখন আমরা চলে যাই ঘরের অন্তরালে। এখন টাকা পয়সার একটু সমস্যা চলছে, পারিবারিক একটু সমস্যা চলছে, শরীর অসুস্থ চলছে, বিভিন্ন এক্সকিউজ দিয়ে নামাজ থেকে কত আমরা বেঁচে থাকতে পারি এই নিয়েই শুধু আমাদের পরিকল্পনা চলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নামাজ কিন্তু অত্যন্ত দীর্ঘ, নামাজ অত্যন্ত দীর্ঘ, কিন্তু ভয় নেই, আজকে আমি নামাজ দীর্ঘ করব না। আজকে নামাজ দীর্ঘ করলে কাফের মুশরিক বাতিলেরা বলবে প্রাণ হারানোর ভয়ে নামাজ দীর্ঘ করছে, সুতরাং আজকে আমি নামাজ দীর্ঘ করব না। তাহলে কত দীর্ঘ নামাজ ছিল সাহাবায়ে কেরামদের, কতটা ধৈর্য ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে পাওয়ার অন্যতম 2টি রাস্তা হচ্ছে অনুশীলন এবং সবুরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। যেই জাতির মধ্যে সবুর নাই, ধৈর্য নাই, অনুশীলন নাই, সেই জাতি কপালপুরার বেয়াদব নির্লজ্জ জাতি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির জামানে এই জাতির পরে এমন একজন বাদশাকে নিয়োজিত করবে, যেই বাদশা অত্যাচারী জালেম শাসক হবে। তার জ্বলন্ত প্রমাণ কি আমরা এখনো পাইনি? আখির জামানে কি আমরা এখন দেখতে পাচ্ছি না? সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা মসজিদে আসি যেন মনে হয় পাবলিক টয়লেটে ঢুকেছি, কত তাড়াতাড়ি আমরা বেরোতে পারি, কত তাড়াতাড়ি আমরা বেরোতে পারি। কিন্তু একবার ভেবে দেখলেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমালান আহসানু আমালান, তোমার কাছে আমি উত্তম আমল চেয়েছি, আমালান কলিলান, কোনো বেশি বেশি আমল তোমার কাছে আমি চাইনি। তুমি মসজিদে 10 মিনিটের জন্য ঢুকলে, তুমি বড় বড় তাসবিহ নিয়ে তাসবিহ টানতে লাগলে, কি যে পড়লে তুমি নিজেই জানলে না। 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করলে, কি যে নামাজ আদায় করলে তুমিই জানলে না। আর কত তাড়াতাড়ি মসজিদ থেকে বার হওয়া যায় সেই প্ল্যানিং তোমার মাথায় চলছে। কালকে কিয়ামতের মাঠে কিন্তু এর থেকে বড় ধৈর্য তোমাদেরকে দিতে হবে। তার প্র্যাকটিসিং কি তোমাদের চলছে? বছরকে বছর, হাজার বছর আমাদেরকে অপেক্ষা করতেই হবে, কিয়ামত কখন শুরু হবে, কিয়ামত কখন শুরু হবে, কিয়ামত কখন শুরু হবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ধৈর্য সবুর কোরআনে মেনশন করা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি ধৈর্য ধরে, যে ব্যক্তি সবুর ধরে, যার মধ্যে রয়েছে তাকওয়া এবং ধৈর্য, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকেন। কিন্তু আজকে আমরা এগুলো হারিয়ে ফেলেছি, আমাদের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলেছি, সবুর হারিয়ে ফেলেছি। ফলে আজকে আমরা মসজিদে 2 মিনিট 5 মিনিটের জন্য ফিতনা তৈরি করে দিচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জন্য বলছেন যে ফিতনা এমন একটা বিষয় যে আপনি কাউকে হত্যা করলেন, এর থেকে ভয়ানক পাপ জঘন্য কাজ হচ্ছে ফিতনা তৈরি করা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, যাক আমরা বলছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার নামাজ অত্যন্ত দীর্ঘ, কিন্তু আজকে আমি দীর্ঘ করব না, ভয় নেই, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। 2 রাকাত নামাজ আদায় করার পর তিনি উচ্চস্বরে কয়েকটি বাক্য বলেছিলেন। সেই বাক্যটির রূপ ছিল এরকম, আল্লাহুম্মা আহসিহিম আদাদান, হে আল্লাহ তুমি এদের সবাইকে চিহ্নিত করে রাখো, ওয়াকতুলহুম বাদাদান, এবং তাদেরকে বিভীষিত চিত্র করে মারবে, ওয়ালা তুবকি মিনহুম আহাদান, এবং একজনকেও তুমি ছাড়বে না। একজন সাহাবীর মুখ থেকে এরকম বদদুয়া, তার মানে কত ভয়ঙ্কর ভাবে সাহাবীদেরকে মারা হয়েছিল ভেবেছেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে সুলে চড়ানো হলো, সুলে চড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ঐতিহাসিক কিতাবে লেখা আছে যে তার ডেড বডি অনেক দিন যাবত ওখানে ঝুলানো ছিল। এরপরে হঠাৎ সেই ডেড বডি আর দেখতে পাওয়া যায় না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই সামান্য ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই সামান্য ইতিহাস নয়, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে। যে 1 নম্বর শিক্ষা হচ্ছে যে রেডিমেড ধর্ম আপনি মনে করছেন যে ইসলাম একটা রেডিমেড ধর্ম, না ভাই, অজস্র সাহাবীর রক্ত রঞ্জিত হয়ে এই ধর্ম, ইসলাম ধর্ম আমাদের কাছে এসেছে, আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। এই ধর্ম রবের টেক্তিয়ারে চলে, কোন রকম
রাম ও বামপন্থী টেকচালে চলে না, একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের হুকুম এবং বিধান অনুযায়ী চলে। আল্লাহ আল্লাহর রসুলের হুকুম বিধান অনুযায়ী চলে। কারণ অজস্র সাহাবীর রক্তে রঞ্জিত এই দ্বীনি ধর্ম, ইসলাম ধর্ম আমরা পেয়েছি, কিন্তু আজকে আমরা এই ধর্মকে কলঙ্কিত করছি বেদাতের মাধ্যমে, শিরকের মাধ্যমে, ফিতনার মাধ্যমে। যে সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজকে আদায় করার জন্য রক্তে রঞ্জিত হয়ে গেছে, আজকে আমরা এত সুন্দরভাবে গাইড পেয়ে আমরা মসজিদে নামাজ আদায়, কত সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু আজকে আমরা 2 রাকাত সিজদা দেওয়ার জন্য আমরা কতটা নিজেকে কতটা বাঁচিয়ে রাখি, মসজিদে যাব, নামাজ আদায় করব, টাইমটা ওয়েস্ট হয়ে যাবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, যে ইসলাম ধর্ম এক গ্লাস পানি পান করার জন্য 5 থেকে 6টি বিধান বেঁধে দিয়েছে, সেই ইসলাম ধর্ম আপনার আমার কথাতে চলে না। আপনার আমার কথাতে চলে। যাকাত আপনার আমার কথাতে সবকিছু কালেকশন হবে। হজ কিভাবে করতে হবে আপনার আমার কথাতে চলবে। নামাজ আপনার আমার কথাতে চলবে। ইসলামের কোন শরিয়া বিধান আপনার আমার কথাতে চলবে। তাহলে মসজিদ একটি ইসলামিক ধর্মকেন্দ্র স্থল, মসজিদ আপনার আমার কথাতে চলবে কেন? মসজিদ আপনার আমার কথাতে চলবে কেন? মসজিদ শরিয়া বিধান অনুযায়ী চলবে। আর শরিয়া বিধান দেখভাল করার জন্য আমরা ইমাম সাহেবকে নিয়োজিত করেছি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমাদের কমিটিগণ তো মসজিদের উন্নতি প্রকল্পে কাজ করবে, আর উন্নতি প্রকল্পে কাজ করার জন্য মসজিদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশেষ করে মুসলিম মহল্লার মানুষ সবাই তাদেরকে সহযোগিতা করবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দিকে তাকান। তারা অজস্র রক্ত দিয়ে আজকে এই ইসলাম ধর্ম আমাদের কাছে পৌঁছেছে। ইসলাম ধর্মই আমরা শুধু ফিতনা ফাসাদ নিয়ে পড়ে আছি। 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ 10 মিনিটের জন্য মসজিদে আসতে পারছি না। যে ইমাম সাহেব আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, সেই ইমাম সাহেবের সমালোচনা শুধু চার দোকানে হচ্ছে। এর থেকে বড় পরিতাপের বিষয় আর কিছু হতে পারে? আপনার মতন জাহিল আর মূর্খ কে আছে? প্রত্যেক দোয়াতে তো আপনাদের জন্য দোয়া করা হয়, আল্লাহুম্মা আইদাল মসজিদুল আকসা ইলা রিহাবিল মুসলিমিন। যে ইমাম সাহেব আপনাদের জন্য দোয়া করে, সেই ইমাম সাহেবের সমালোচনা। আমি কি পারতাম না কাঠের কাজ করতে? আমি কি পারতাম না রাজমিস্ত্রির কাজ করতে? আমি কি পারতাম না অন্য কোনো আউট আন্ডারে কাজ করতে? আমি কেন শরিয়া দিক বেছে নিয়েছি? এই জন্য বেছে নিয়েছি দ্বীন ইসলামকে আগে নিয়ে যাওয়ার জন্য। বলা হচ্ছে ওলামায়ে কেরামরা হচ্ছে জাতির সম্পদ। এরা তো মনে হচ্ছে ওলামায়ে কেরাম জাতির লাঞ্ছিত অপমানিত সম্পদ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে যদি আমি কোনো ভুল ব্যাখ্যা করে থাকি আপনারা বলবেন। দেখেন প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে মসজিদের খুতবার ব্যাপারে যে একটাই জামাত অনুষ্ঠিত হবে, একটু বোঝার চেষ্টা করুন, নিরপেক্ষ হয়ে বোঝার চেষ্টা করুন। শুক্রবারের দিনটাই পুরোপুরি আলাদা। এমনি দিনে একটি আজান হয়, জুমার দিনে 2টি আজান হয়। যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, তাড়াতাড়ি যেন মুসল্লিগণকে আমরা মসজিদে একত্রিত করিয়ে নিতে পারি। এবং মসজিদে একত্রিত হয়ে যাওয়ার পর ইমাম সাহেব যখন মেম্বারে চলে আসবে, তখন ফেরেশতা মণ্ডলী খাতা বন্ধ করে দেন, আর কোনো কাউন্ট করা যাবে না। ইমাম সাহেব আসার আগ পর্যন্ত কিন্তু আপনাকে মসজিদে চলে আসতে হবে। তাহলে তো আমরা তো ইমাম সাহেবের আগ পর্যন্ত মসজিদে আসতে পারি না। আমরা একদম এত শেষ নিমেষে আসি যে 2 রাকাত নামাজটা কোনো রকম পেলেই হয়। আপনি 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আর 2 রাকাত নামাজ পড়তে সময় লাগে, আপনি কি ফেলে দিয়ে চলে যাবেন? না 2 রাকাত নামাজটা পরিপূর্ণ করবেন? আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। জুম্মার দিনে খুতবা হয় আগে। খুতবা এটা একটা বক্তব্য, খুতবা কোনো দোয়া নয়। খুতবা হচ্ছে একটি বক্তব্য, একটি স্পিচ। এটি কোথায় কাট হবে, কোথায় ছাট হবে, এটা কি আপনাকে বলতে হবে? সুতরাং আরবি পড়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে। আরবি পড়ার সময় গুন্না আছে, ইফা আছে, টান আছে, মাদ আছে, মাদ্দে মুত্তাসিল আছে, মাদ্দে মুনফাসিল আছে। বাংলা আপনি যেমন ভাবে বলতে পারেন, আরবি কিন্তু ওর একটা তারতিল আছে, সেই তারতিল অনুযায়ী করতে হবে। সেক্ষেত্রে যদি এটা ভালো করে তারতিল আদায় করতে হয় 2 মিনিট বেশি লাগবে, তারতিল আমি আদায় না করলে 2 মিনিট কম লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে জুমার খুতবা যে আগে হবে, ফলে কখন জামাত 1টায় অনুষ্ঠিত হবে, না 12:59 অনুষ্ঠিত হবে, না 1:05 অনুষ্ঠিত হবে, এটা খুতবার উপরে নির্ভর করে। খুতবা তো তৈরি করা যায় না। কিছু যারা বিশেষ ভূমিকা রাখে, আরবির উপরে দক্ষতা রাখে, তারাই একমাত্র মেম্বারের উপরে দাঁড়িয়ে না দেখে খুতবা তৈরি করে বক্তব্য দেয় এবং কাটছাট করার চেষ্টা করে। কিন্তু যারা খুতবা বই থেকে তৈরি করে আনে, তাদের খুতবা অলরেডি তৈরি করা থাকে। ওটা যেখানে শুরু করতে হবে সেখানে এসে শেষ করতে হবে। তাহলে ওটা যদি দেখা যায় 10 মিনিটের খুতবা, সেটা 5 মিনিট করবো কিভাবে, বোঝার চেষ্টা করুন। তাহলে এবারে বিষয় হচ্ছে খুতবার পরে দাঁড়ানো যায় না, জামাত অনুষ্ঠিত করে দিতে হয়। দাঁড়ানো মকরু। তাহলে আপনারা বলুন, একটাই কিভাবে জামাত অনুষ্ঠিত হবে? সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখা দরকার, প্রতিটি বিষয় ইমাম সাহেবকে প্রেশার করা দেওয়া ঠিক নয়, কোনো ক্ষেত্রেই ঠিক নয়। কিছু জিনিস নিরপেক্ষভাবে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা করে কোনটা ঠিক কোনটা রাইট নিজে একটু ভেবে বলার চেষ্টা করুন। দেখেন, এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে বড় মুফতি হচ্ছে তোমার অন্তর, যাও 48 হয়ে গেছে।
একটু 2 মিনিট বেশি সময় নিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে সঠিক জিনিসটাকে বুঝে তার প্রতি আমল করতে পারি, সেই তৌফিক দান করুক। তার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, আমার আদর্শে যেন আমরা গড়ে নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।